কৃষ্ণ আর শিব দুটোর মধ্যে তফাৎ কি? কৃষ্ণ থাকে বৃন্দাবনে, শিব থাকে কৈলাসে। কৃষ্ণর মাথায় মোহনচূড়া, শিবের মাথায় জটা ধরা। কৃষ্ণর হাতে বাঁশি, শিবের হাতে ত্রিশূল। কৃষ্ণ পরে পীতবসন, শিব পরে বাগছাল। কৃষ্ণর গলায় সোনার মালা, শিবের গলায় হাড়ের মালা। তফাৎ কি? সম্পূর্ণ তফাৎ। কিন্তু এদের এক জায়গাতে মিল। কোন জায়গায়? না, কোন ভক্ত যদি কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ সবকিছু ছেড়ে যেমন ভক্তের কাছে ছুটে আসে, তদ্রূপ কোন ভক্ত যদি শিবকে ডাকে, শিবও সবকিছু ছেড়ে ভক্তের কাছে ছুটে আসে। সেই জন্যে যেই হর সেই হরি, হর সেই হরি মানে কৃষ্ণ, আর হর হর মানে কে? শিব। শুধু তো হর্ষের তফাৎ, নইলে এরা দুজনেই এক। সেই জন্যে শাস্ত্রীয় অনুযায়ী দুজনকেই ভগবান বলা হয়, তাই না? শিবকেও ভগবান বলা হয়, কৃষ্ণকেও ভগবান বলা হয়। এবারে কৃষ্ণকে প্রতিষ্ঠিত না করে শিবকে করেছে। তাই পূজারী দয়াশঙ্কর বলল যে 1 নম্বরের ভিখারি, তার পুজো করে আমি দক্ষিণা নেই কি করে? তাই তো ভিখারির পুজো করে যদি আমার 5 তলা বাড়ি ওঠে, তাহলে কি কোনোদিন শিবের কৃপা পাবো? পাওয়া যাবে কি? বাস্তবে এরকম অনেক দেখবেন, টাকা আছে, গাড়ি কিনেছে, কিন্তু চালাতে পারে না। গাড়ি কিনেছে একজন, চালাতে দিয়েছে একজনকে। যে চালাচ্ছে তার 1 তলা 2 তলা হচ্ছে, আর যে গাড়ি কিনেছে শুধু গাড়ি নিয়ে গ্যারেজে যাচ্ছে। ও মালিক কি বলবে? ভাই গাড়ি বিক্রি করে দে, কারণ তুই চালিয়ে তো 2 তলা বাড়ি, আর আমি কিনে শুধু ভিখারি, দরকার বিক্রি। পুজো করব তো মরব, যখন যেমন তখন তেমন। পুজো করার সময় মন দিয়ে করো, তবেই পুজোটা হবে। আর যাকে ধরবো তো ছাড়বো কেন? তার চরণেই মাথা রেখে মরবো। শুনুন জমিদার, আমি যদি শিবের পূজারী হই, তাহলে যেদিনকে মরবো আপনি জেনে রাখবেন, সেদিনকে শিবের চরণেই আমি মাথা রেখে মরবো। তবে তো আমার পুজো। নইলে শুধু ঠাকুর ঘরে চিনি দিচ্ছি, বাতাসা দিচ্ছি, সন্দেশ দিচ্ছি, হ্যাঁ, ভক্তি নেই, ভাব নেই, ওরম পুজোর কোনো দরকার নেই। মেয়ের অনেক, একটা কথা বলি, সন্ধে দেয়া কাকে বলে? আমি কীর্তন করে নামার পরে একজন বয়স্ক দাদু বলে, আমার নাতিটাকে একটু কীর্তন শেখাতে হবে। আমি বলি, কীর্তন আমি শেখাই, কিন্তু কারো বাড়িতে গিয়ে শেখাই না। বলে, একবার আপনাকে যেতেই হবে আমার বাড়িতে। আমি বলে, এত অনুরোধ করছেন বয়স্ক মানুষ, ঠিক আছে অমুক দিনকে যাব। বিকেল বেলা গেছি, নাতি বসে আছে। বলে, এই তো দাদু কোথায়? বলে, দাদু মাঠে। আমি বলে, আমাকে তো ফিরতে হবে, দাদুকে ডাক। দাদু সন্ধ্যের সময় এলো। বিশ্বনাথ বাবু চলে এসেছেন? আমি বলি, হ্যাঁ। তা আপনার নাতিকে বসান, দেখি গলাটা কেমন, তবে তো কীর্তন শেখাবো। বলে, দাঁড়ান, বাড়িতে সন্ধ্যেটা দেয়া হোক, তারপরে হবে। আমি তাহলে বৌমাদের বলুন। বলে, বৌমারা সন্ধ্যে দেয় না, ওরা দিতে পারে না। কে দেয়? বলে, আমি নিজে দিই। ঠাকুরের সন্ধ্যে আমি নিজে দেবুনি? দাও তাহলে। মন্দিরের সম্মুখেই বসে আছি, দাদু হাত পা ধুয়ে সন্ধ্যে দিতে গেছে, আমি তো শুনতে পাচ্ছি। ধূপ নিয়েছে, ধূপ নিয়ে সন্ধ্যে দিচ্ছে। বৌমা, চাটা বসিয়ে দাও না, দেরি করছো কেন? বিশ্বনাথ বাবু ঘরে যাবে, একটু চাটা বসিয়ে দাও না। বিশ্বনাথ বাবু, ওকে অনেক করে বলেছি কীর্তন টির্তন শিখতে যায়নিস, মোটে ছেলেটা শুনবে না, খালি কীর্তন কীর্তন, কিসের কীর্তন কে জানে বাবা,
এই কি জানে, বৌমা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার সন্দেহ। আমি বলি এ তো ধূপ দিয়ে ঠাকুরের চোখ গেলে দেবে। আচ্ছা বলুন একে কি সন্ধে দেয়া বলি? আমি বলি দাদু তোমার চরণে কোটি কোটি প্রণাম। বলে কেন? আমি বলি জীবনে এমন সন্ধে দেয়া দেখি। ওহ এত ভক্তি। তদ্রূপ এটা পুজো নয়। পুজো যদি করব তো তার চরণে মরব, তাই কোনো দক্ষিণা নেব না। ব্যাস, তাহলে পূজারি হলো কে? দয়া শঙ্কর। আমি কটা দিন বাঁচব আমি জানি না, কিন্তু একটা কথা বলি শোন, আজকে তুই ছোট, বড় হবি, জ্ঞান হবে, বিবেক হবে, বুদ্ধি হবে। এদিকে তাকান, আজকে শিবের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, জীবনে মন্দিরে তুই মিথ্যা কথা বলতে পারবি না। কথা দিলাম বলবো না। মন্দিরে এমন কোনো কুকর্ম করবি না যার জন্য মন্দির অপবিত্র হবে। কথা দিলাম এ মন্দিরে আমি কোনো দিনের জন্য কুকর্ম করব না, এ মন্দিরকে পবিত্র করে রাখবো। তৃতীয়, আমি মরে যাবার পরেও এ মন্দির ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। আমি করেছি মন্দির, আর এই মন্দিরকে রক্ষা করার দায়িত্ব মাদ্রি আমি তোকে দিয়ে গেলাম। জমিদার চলে গেল, ব্রাহ্মণরা বলল দেখবো মেয়েরা কেমন পুজো করে। ব্যাস দেখুন, এবার মাদ্রি কি করে? বাবার দেখেছে, বাবা কি করতো? প্রদীপ জ্বালতো, মাদ্রি প্রদীপ জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, আসন পেতেছে, চন্দন বেটেছে, ফুল তুলেছে, কিন্তু মন্ত্র জানে না। তাহলে করবেটা কি? শিবের চরণ তলে বসে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে তালি আর একবার রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ বলে হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, হরি দিন বন্ধু জগতের বন্ধু, বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, ও হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, করুণা মেলে লোকে, দিনময় হরি
এসেছে নদিয়া ও দিল মায়ে হরি এসেছে নদিয়া রাধার প্রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে মাদ্দি আর ছোট নেই তালটাকে ধরে রাখুন হ্যাঁ এই এটাকে সরান ওদিকে খেলতে দাও চোখে পড়ছে বাবা ওদিকে গিয়ে খেল মাদ্দি আর ছোট নেই হরিবল হরিবল 20 বছর বয়স হলো মাদ্দির তাই শিবের সে দাসী অতি দেখতে সুন্দর মনে হয় যেন স্বর্গের কোনো দেবী না কোনো অপ্সরা দেখে মনে হয় ইন্দ্রের ইন্দ্রাণী তা নয় শিবের শিবানী কিন্তু মাদ্দির মনে একটাই চিন্তা জমিদারকে কথা দিয়েছে মন্দির সে রক্ষা করে যাবে একদিন মাদ্দি শিবের চরণে বসে বলে ওগো আমার ভগবান হরিবল হরিবল আমি যেদিনে থাকবো না পৃথিবীতে সেদিন মন্দিরে কে প্রদীপ জ্বালবে সেদিন মন্দিরে কে ধূপ জ্বালবে জমিদার তো কোনো ব্রাহ্মণকে তুলবে না তাহলে আমি যদি মরে যাই তোমার ঘরে কেউ প্রদীপ জ্বালা থাকবে না তাই ওগো আমার ভগবান আমার ভগবান জীবনে চাই না কিছু আমার জন্যে হরিবল হরিবল আজও চাইব না আমার জন্যে শুধু মন্দির রক্ষার করার জন্যে তোমার ঘরে প্রদীপ জ্বালার জন্যে তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও লক্ষ্য রাখুন ও তাহলে মাদ্রি বলছে একটা পুত্র সন্তান দাও শিব বলল মাদ্রি তুই যেটা চাইলি সেটা পেয়ে যাবি আস্তে যেই বলেছে চাইলি যেটা পেয়ে যাবি পাশে দুর্গা বসেছিল উঠে দাঁড়িয়েছে কি করলে কি করলে শিব বলল আমি আবার কি করব কি করব মানে করবটা কি মেয়েটা যেটা চাইলে তুমি ওকে দিয়ে দিলে লক্ষ্য করুন কি চমৎকার লীলা দেখুন বলে ভক্ত চাইবে আমি আর দেব না বলে চাইলে বলি দিতে হবে আস্তে চঞ্চল নয় চাইলে বলি দিয়ে দিলে মেয়েটার হাতে শাঁখা আছে না মাথায় সিঁদুর আছে না মেয়েটার বিয়ে হয়েছে না মেয়েটা কুমারী হ্যাঁ তাহলে মেয়েটার বিয়ে হয় না শাঁখা নেই সিঁদুর নেই স্বামী নেই এবার মেয়েটা ছেলে চাইলো বলে তুমি দিয়ে দিলে তাহলে ওর পেটে যদি একবার বাচ্চা এসে যায় তাহলে মন্দিরে ও থাকতে পারবে তো হাজার হাজার ব্রাহ্মণরা তো পেছনে লেগেই আছে তারপরে যদি কুমারী মায়ের যদি পেটে ছেলে এসে যায় তাহলে সমাজ ওকে মেনে নেবে তো এক কাজ করলে যেটা দিয়েছ ওটা ফিরিয়ে নাও শিব বলে কিনা ও আমি ফিরিয়ে নেওয়ার পার্টি নয় চেয়েছে দিয়ে দিয়েছি দুর্গা বলল শোনো আমিও প্রতিজ্ঞা করছি
তোমার কারণে যদি মাদ্রিকে মন্দির ছাড়তে হয়, তাহলে আমিও কিন্তু মন্দির ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল। আমিও মন্দির ছেড়ে চলে যাব। শুধু তাই নয়, কুমারী মায়ের পেটে ছেলে এসে গেলে নিজের কুমারিত্ব রক্ষা করার জন্য একদিনের ছেলেকে পর্যন্ত জলে ভাসিয়ে দেয়। এ সমাজ এমন একটা নিষ্ঠুর সমাজ। মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, মহাভারতের কুন্তী দুর্বাসা তাকে একটা মন্ত্র শিখিয়েছিল, বলেছিল এই মন্ত্র দ্বারাতে যাকে ডাকবি সেই তোর ঘরে চলে আসবে। প্রধানমন্ত্রীকে ডাকবি চলে আসবে, রাষ্ট্রপতিকে ডাকবি চলে আসবে, যাকে ডাকবি তাকে চলে। এবার কুন্তী বাচ্চা মেয়ে বলে মন্ত্র শিখিয়েছে, আমি একবার মন্ত্রটা বলি। এবার মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে ডেকেছে। আকাশে যে সূর্য দেখা যায়, সেই সূর্যকে ডাকতেই সূর্য মানুষ হয়ে এসেছে। কুন্তী বলে তুমি কে? বলে আমি সূর্য। বলে মন্ত্রর কাজ হয়েছে, এবার কেটে পড়ো। সূর্য বলে এসেছি যখন আর যাব। তাহলে কেন না, আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। কি দেবে? তোমার পেটে একটা বাচ্চা দেবো। এ বুড়োর কোনো জ্ঞানগম্য আছে? একে সকালবেলা স্নান করে প্রণাম করে, এর কোনো জ্ঞান আছে? এ আমার কথা নয়, মহাভারতে লেখা আছে। কুন্তী বলল তুমি আমার পেটে বাচ্চা দিলে, আমি কুমারী, সমাজের চোখে আমি মুখ দেখাবো কি করে? সূর্য বলে নো টেনশন, নো চিন্তা, আমি তো আছি। বাচ্চা তোমার পেটে আসবে, কিন্তু কান দিয়ে বেরোবে। কথা শুনলো না কুন্তীর, বুড়োটা ঠিক বাচ্চা দিল, আর সেই বাচ্চা কান দিয়ে বেরোলো। আর সম্মানের জন্য একদিনের ছেলেকে জলে ভাসিয়েছিল, যে ছেলেটার নাম হয়েছিল কর্ণ। তাই তো, কুন্তী পুত্র কর্ণ। তাহলে কুমারী মেয়েদের পেটে বাচ্চা এসে গেলে কি সর্বনাশ ঘটবে? শিব বলল দেখা যাক না কি হয়। দুর্গা বলল তুমি দেখে যাও। কিন্তু সমাজের মানুষ যদি ওকে মন্দির ছাড়িয়ে দেয়, তাহলে আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। তোমাকে ছেড়ে আমিও মন্দির ছেড়ে চলে যাব। বুঝে গেল? এবারে শিবের কৃপায় মাদ্রির গর্ভে সন্তান এসেছে। সমাজ তো সে বোঝে না, কারণ 5 বছর বয়স থেকে সে মন্দির চেনে, শিবকে চেনে, এছাড়া কাউকে চেনে না। সমাজে কি হবে না হবে সে জানে না। মাদ্রির খুব আনন্দ, আহা খুব আনন্দ। এই তো আমি মরে যাওয়ার পরে আমার পেটে যেটা আছে, ছেলে হোক বা মেয়ে হোক, সে মন্দির রক্ষা করে যাবে। সেই আনন্দে মালা গাঁতে ফুল তোলে জল আনে, গোবিন্দা গোবিন্দা গোপালা, গোবিন্দা গোবিন্দা গোপালা, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ হরে গোপাল হরে, রাম হরে গোবিন্দ হরে, গোবিন্দ হরে গোপাল হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোবিন্দ হরে গোপাল হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোবিন্দ হরে গোপাল হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। আচ্ছা, মাদ্রি গর্ভের সন্তান নিয়ে কি করছে? শিবের কাছে বসে কি করছে? ভগবানের নাম করছে, তাই তো? আচ্ছা, মাদ্রি যদি মন্দিরে গর্ভে সন্তান নিয়ে ভগবানের নাম করে, আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচে, স্টেজের নিচে কোথা বসে আছি বলুন? যেখানে হয় হরি নাম সংকীর্তন, বৃন্দাবন। তাহলে আমরা যদি বৃন্দাবনে বসে তাকে ডাকি, তাহলে ভগবান আসবে তো? আসবে কি আসবে না? আসবে তো? তাহলে তাকে ডাকা যাবে তো? একবার ডাকা যাক তালি দিয়ে, তালে তালে সবাই মিলে হরি বল, হরি বল। উলুধ্বনি।
শ্যাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে সব হরে গোবিন্দ হরে। মন্দিরে গিয়েছিলে? তোমরা যাওনি? এই মন্দিরে গিয়েছিলিস? অনেকদিন যাসনি তো, এবারে মন্দিরে যাবি। হ্যাঁ শোন, চুপি চুপি বলে, মন্দিরে যে মেয়ে ছেলেটাকে দেখেছিস, সে যে ছোটবেলা থেকে পুজো করতো, দেখেছিস তো মন্দিরে? এখন মন্দিরে যাবি, মন্দিরে গিয়ে দেখবি কোন আর মন্দিরে যাওয়ার নাম করবি নি। ওমা, ভক্তরা কেউ আর মন্দিরে যাবে? যা শাঁখা নেই, সিঁদুর নেই, তার পেটে যদি সন্তান আসে, তাহলে মন্দিরে কেউ যাবে? মন্দিরকে অপবিত্র করে দিল মেয়েটা। মেয়েটার জ্ঞানগম্য বলে কিছু নেই। ছি ছি ছি, হিন্দু সনাতন ধর্মের মন্দিরকে অপবিত্র করলো। ছি 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 ননি, ছি ছি, কি করবো? বলিয়ে রাধা মাধব কি। এখন হবেটা কি? চলো জমিদারের কাছে যাই। হাজার হাজার ব্রাহ্মণ গেছে জমিদারের কাছে। এই যে জমিদার বাবু, বেরিয়ে আসুন। অহল্যা বলল, দেখো ব্রাহ্মণরা আবার দল বেঁধে এসেছে, নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে। কি ব্যাপার? মন্দিরে চলুন। বড় আধিক্ষিতা করে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে মন্দিরে একটা মেয়ে ছেলেকে রাখলে। তখন বলেছিলাম ও পুজোর কিছু জানে না। মন্দিরে যে কাণ্ড ঘটিয়েছে, মন্দিরে আর কোনো ভক্ত আসেনি। অহল্যা বলল, একবার যাও তো মন্দিরে, মাদ্রি কি করেছে দেখা যাক, একবার যাও। জমিদারের হাতে লাঠি এসে গেছে, লাঠির ওপর ভর দিতে চলুন মন্দিরে যাই। মন্দিরে এলো, আর মন্দিরের সিঁড়িতে পা দিয়ে ডাকে উঠল, মাদ্রি, ওই মা, মাদ্রি আয় 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 আয়, তোর বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে। তুই কি অন্যায় করেছিস আমি দেখি, দেখি কি অন্যায়। যেই মাদ্রি মন্দির থেকে বেরিয়েছে, জমিদার চমকে উঠেছে। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে না। মাদ্রির আজকে গর্ভের সন্তান, 7 মাসের গর্ভের সন্তান। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে, আর মন্দিরে উঠে মাদ্রির হাতটাকে টেনে নিয়ে শিবের চরণতলে বসিয়ে বলে উঠল, 5 বৎসর বয়সে যে কথাগুলো দিয়েছিলিস, আজকে কথাগুলো তুই আমার কাছে বল। মাদ্রি বলে উঠল, জমিদার বাবু আমি কথা দিয়েছিলাম মন্দিরে কোনোদিন মিথ্যা কথা বলবো না। দ্বিতীয়, মন্দিরে এমন কোনো কুকাজ করব না যার জন্য মন্দির অপবিত্র হবে। তৃতীয়, মন্দিরে কোনো দিনের জন্য আমি পাপ করব না। তাহলে আজকে যদি সেটাই তো স্মরণে থাকে, তাহলে মন্দিরকে অপবিত্র করলি কেন? আমি তো কিছু করিনি। তোর গর্বে কি আছে? আস্তে 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 কথা না। তোর গর্বে কি আছে? আস্তে আস্তে এদিকে তাকান। তোর গর্বে কি আছে? আমার গর্বের সন্তান আছে। কার সন্তান? শিবের সন্তান। মিথ্যা কথা। আবার মিথ্যে কথা তুই বলছিস। কোন পাপকে তুই পেটে ধরেছিস? মন্দিরকে অপবিত্র করার তোর ক্ষমতা কি রইল? কেন তুই এই মিথ্যে কথাটা বলছিস আমাকে বারবার? এ মন্দিরে কোন পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস, আর কোন পুরুষের সঙ্গে মিলন করে তুই এমনি করে পেটে বাচ্চা ধরলি? মাদ্রি বলে উঠল, জমিদার বাবু আমি গঙ্গা জলের মতো পবিত্র, গঙ্গা জলের মতো আমি পবিত্র। আমি না করেছি পাপ, না করেছি অন্যায়, না করেছি আমি অপরাধ।
এটা আমি বারবার বলছি, এটা শিবের সন্তান। ওরে শিব কৃপা করতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর নারী পুরুষের মিলন না হলে গর্ভে কোনোদিন সন্তান আসে না। তাহলে শিব কৃপা করেছে, কিন্তু তুই তো কোনো পুরুষের সঙ্গে মিলন করেছিস? বল তুই কোন পুরুষের সঙ্গে মিলন করেছিস? আমি করিনি কোনো পুরুষের সঙ্গে মিলন আজ পর্যন্ত। হরে কৃষ্ণ, আপনারা চুপ করে যান না, চুপ করে যান। হরে কৃষ্ণ, চুপ করে, চুপ করে। জয় নিতাই, জয় নিতাই, রাধে রাধে। এদিকে তাকান, আপনারা এদিকে তাকান। হরে কৃষ্ণ, কোন পুরুষের সঙ্গে আমি মিলন করিনি। শোন, নারী পুরুষের মিলন না হলে কোনোদিন গর্ভে সন্তান আসে না। তোর গর্ভে সন্তান এসেছে যখন কোনো পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস। মন্দিরে শিবের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলিস কোনোদিন মিথ্যা কথা বলবে না, কিন্তু তুই তো কুলোটা, তুই তো কলঙ্কিনী, তুই তো অসতী। না না জমিদার বাবু, আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমি বারবার সেটাই বলে দিচ্ছি, এটা শিবের সন্তান, শিবের সন্তান এটা, এছাড়া অন্য কারো সন্তান নয়। এটা মানবো না। এটা যদি শিবেরই সন্তান হয়, তাহলে শিবকে হাজার হাজার ব্রাহ্মণের কাছে গিয়ে প্রশ্ন কর, ও শিবকে বলে দিতে বল এটা তোর গর্ভে যে এসেছে এটা শিবের সন্তান। যা। দুর্গা বলল কি গো, তখন আমি তো বলেছিলাম যে মাতৃর জীবনে এমন একটা অঘটন ঘটবে, সমাজ কোনোদিন ওকে মেনে নিতে পারবে না, সমাজের মানুষ কোনোদিন ওকে মানবে না। আজকে মাতৃর যে সংকট, যে বিপদের সম্মুখে দাঁড়িয়েছে, যা ও সম্মুখে গিয়ে দাঁড়া, হাজার হাজার ব্রাহ্মণের কাছে গিয়ে বলো শিব বলল দুর্গা হাজার বার মাতৃ বলল আমি ব্রাহ্মণদের কাছে আসল সত্যি বলবো না। তাহলে ফেঁসে গেল কে মা? কে ফেঁসে গেল? মাতৃ। দুর্গা বলল আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে মাতৃ যদি মন্দির ছাড়ে আমিও তোমার কাছে আর থাকবো না। হরি বল, হরি বল। জমিদার বলল দেখলি দোষ করবি তুই আর দোষ দিবি শিবজিকে, পাপ করবি তুই, দোষ পাবে শিবজি। আয় মন্দির থেকে বেরিয়ে আয়, তোর মতো মেয়ে কোনোদিন মন্দিরে থাকতে পারে না। ব্রাহ্মণরা বলল এই যে মেয়েটার বিচার করো। জমিদার বলল মন্দিরের দরজা বন্ধ কর। মাতৃ মন্দিরের দরজা বন্ধ করলো। ব্রাহ্মণদের সম্মুখে দাঁড়িয়ে বলল আমি যার প্রতি আশা রেখে মন্দিরে দিয়ে গেছিলাম, আজকে আশা আমার ভগ্ন। মন্দিরকে অকাজ কুকাজ পাপে ভরিয়েছে, তাই ভক্তরা আর মন্দিরে আসে না। তাই মাতৃর জন্য যখন এ মন্দির অপবিত্র হলো, শোন মাতৃ, আগামীকাল সূর্য ওঠার আগে এ মন্দির ছেড়ে তুই চলে যাবি। জীবনে কোনো দিনের জন্য এই মন্দিরে তুই আসবি না। আজ থেকে কাশির ধোপা নাপি তোর জন্য বন্ধ হয়ে গেল, দূর হয়ে যা মন্দির থেকে। মাতৃ বলল আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, তবু আমাকে এত বড় শাস্তি মাথায় নিতে হচ্ছে। এই যে ভগবান, আমি তো তোমার জন্য চেয়েছিলাম সন্তান, তুমি কেন চুপ করে গেলে? পারতে তো সত্যিটা বলে দিতে। আজকে আমি সমাজের চোখে কুলোটা হলাম, কলঙ্কিনী হলাম, অসতী হলাম। এ মুখ আর আমি কাকে দেখা? হরি বল, হরি বল। জমিদার বলল শোন মাতৃ, মন্দিরের দরজা আমি বন্ধ করলাম, কিন্তু আগেও যে কথা রেখেছে এখনো তাই রাখছে। মন্দিরে আমি কোনোদিন কোনো ব্রাহ্মণকে তুলব না। যদি নিজেকে সতী নারী প্রমাণ করতে পারিস
তুই এসে মন্দিরের দরজা খুলবি, এই আশাতেই আমি বসে থাকব। হয়তো আমি বাঁচবো না, কিন্তু আমি চাই মন্দিরটাকে তুই রক্ষা কর। বলে যেতে পারতিস কোন পাপকে তুই ধরেছিস, তার সঙ্গে তোর বিয়ে দিতাম সমাজের বুকে, স্বামী স্ত্রী দুজনে মিলে শিবের পূজারী হতে পারতিস। কিন্তু সত্যিটা যখন বললি না, শাস্তি তোকে নিতেই হবে, চলে যা। মাদ্রি মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ব্রাহ্মণরা বলল, গলায় দড়ি বেঁধে নদীর জলে ডুবে মরবি। কেউ বলল গলায় কলসি বেঁধে ডুবে মরবি, কেউ বলল বিষ খেয়ে নিবি। কেন জানিস? কারণ তুই মা, তুই যেমন খারাপ, তোর পেটের ছেলেটাও হবে খারাপ। তুই যেমন আজকে কাশীর মন্দির অপবিত্র করলি, তুই মরে যাবি, কিন্তু ছেলেটার জন্ম হলে ও কোনো একটা মন্দিরকে অপবিত্র করবে। অর্থাৎ তুইও মর, তোর পেটের ছেলেটাও মরুক। বিনা দোষে মাদ্রিকে এত বড় পাপের বোঝা মাথায় নিয়ে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। যাবে কোথায় জানে না সে রাস্তা। পথ চলিতে আর বলিতে সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে বেরিয়েছে বলিতে সে যে গাই গাই কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। শনে মুখে আধার রাত্রি, চলিছে পথ হারা যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, চলিছে কত হর যাত্রী। চলিতে কৃষ্ণ নাম, বলিতে হরি নাম। চলিতে কৃষ্ণ নাম, বলিতে কৃষ্ণ নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, একবার হরিধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। মধুর নাম। প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি সম্ভিতে, অতি বিশ্বাসে অতি নিঃশ্বাসে অতি অস্তিতে অতি সঙ্গীতে। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি হরি বল। উলুধ্বনি হরি হরি ধ্বনি। বল, হরি বল। হরি 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 বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল হরি হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল। বলিয়ে রাধা মাধব কি। যে খায় চিনি তাকে যোগায়
চিন্তামণি বেশ কিছুদিন পরে 7 মাসের গর্ভে সন্তান নিয়ে ঘুরছে। একদিন দেখতে পেল কতগুলো মেয়ে একত্রিত হয়ে তার একটা কানাকানি করছে। মাদ্রি তাদের কাছে গেছে, গিয়ে শুনতে পেল মেয়েগুলো বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে যাবে। এখনকার দিনে তো ট্রেনে করে বৃন্দাবনে যায়, বাসে করে যায়, প্লেনে করে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে। যে জায়গা থেকে তারা বৃন্দাবনে যাবে 3 মাস তাদের হেঁটে যেতে লাগবে, 3 মাস বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে লাগবে। এ মাদ্রি তাদের কাছে গিয়ে বলল, এই দিদি 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 রে, কে তুই? আমি মাদ্রি। তোরা কোথায় যাবি? বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? নে না, আমাকে সঙ্গে করে নে না। ও বাবা, তোর পেটে কমাসের? জানি না কমাস, দেখে মনে হয় 7 মাস। 7 মাসের গর্ভে সন্তান নিয়ে তুই বৃন্দাবনে যাবি? আচ্ছা বলতো, তোকে আমরা সঙ্গে নিতে পারি, কিন্তু যাওয়ার পথে যদি প্রসবের যন্ত্রণা ওঠে তখন তুই কি করবি? মাদ্রি নিজের গর্ভে হাত রেখে বলল, শোন, যেইখানে, যেই মুহূর্তে, যেই স্থানে আমার প্রসবের যন্ত্রণা উঠবে, তোরা সবাই আমাকে ছেড়ে চলে যাবি। আমি কাউকে ধরে রাখবো না, শুধু আমাকে সঙ্গে নে। আর যদি ধরে রাখিস, আমি কথা দিচ্ছি, আমার পেটের ছেলে মরবে। ধরে রাখতে চাইলে আমার পেটের ছেলে মরবে, তদ্রূপ আমি ধরে রাখবো না, তোদের ছেড়ে দেবো। কিরে, মেয়েটাকে নিয়ে যাবে নাকি? পয়সা টয়সা দেবে না তো কি হয়েছে? দেখতে পাচ্ছিস তো মেয়েটা বড় দুঃখী মেয়ে। আমি খাবার কিন্তু কম নিয়েছি। তুই খাবার কম নিয়েছিস তো কি হয়েছে? তোদের মেয়েটাকে দুটো দেয়া যাবে না? আমার আবার কম। হ্যাঁ রে, কি নিয়ে? আরে অষ্ট কি রে, হ্যাঁ নিয়ে নাই ভালো তো নাকি? আপনাদের কথা বলি, কি মেয়েটাকে নেবো সঙ্গে বৃন্দাবনে? আপনাদের কি ইচ্ছা? নিয়ে যাক নাকি? অনেকে তো আছে, কৃপণ আছে, নয় অনেকে কৃপণ আছে, তারা নিতে চায় না। কৃপণ যে কি, 1 টাকা দিতে গেলে তাদের মরে যাবে, তবু কৃপণতা ছাড়। 1 টাকা ছোট্ট করে একটু বলে দিচ্ছি, বৃন্দাবন যাব তো, এই যে গঙ্গায় যে স্নান করতে হয়, তো একজন বলে কিনা, জীবনে তো গঙ্গায় স্নান করিনি, বউটা বলে কিনা, যাও না, এই তো মকর সংক্রান্তি দিন গেল, আসতে গঙ্গা একবার স্নান করো না। বলে গঙ্গায় স্নান করলে পয়সা দিতে হবে। বলে না, পয়সা দেবে, গঙ্গায় স্নান করো। এ বলে কিনা, না বউ যা বলেছ ঠিকই, এমন একটা জায়গায় স্নান করব পয়সা দিতে হবে না। সেটা কোথা? শ্মশান ঘাট। কি শ্মশান? গঙ্গার ধারে অনেক শ্মশান আছে, সেই শ্মশান ঘাটে চান করে দেবো, পয়সা দিতে হবে না, সেখানে কেউ থাকে না, বল যেখানে হোক স্নান করলেই হতো। এবার বুড়ো কি করেছে, রাত্রিকালে শ্মশান ঘাটে স্নান করেছে। এবার শ্মশানে তো শিব থাকে, শিব এসে ঘাট ধরেছে, পয়সা দে। বলে কে? বলে আমি শিব, আমার ঘাটে স্নান করেছিস, পয়সা দে। বলে পয়সা নেই। বলে 1 টাকা অন্তত দে, 1 টাকা দে। বলে ঠিক আছে, 1 টাকা দেবো, কোনো সপ্তাহখানেক পরে আসিস। 1 টাকা দেবে 1 সপ্তাহ পরে। শিব বলে ঠিক আছে, 1 টাকা দিবি, 1 সপ্তাহ পরেই যাবো। 1 সপ্তাহ পরে শিব বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, এই যে বাড়িতে আছো? বউ দেখো তো কে ডাকছে। এসে বলছে তুমি কে? বলে আমি শিব, আমার ঘাটে স্নান করেছিল, 1 টাকা 1 সপ্তাহ পরে দেবে বলেছে, তাই 1 টাকার জন্য এসেছি। বউ গিয়ে বলছে, হ্যাঁ গো, 1 টাকা তুমি দেবে বলেছিলে। বলে ও সেই সেছে, এক কাজ কর, বলে দে ঘরে নেই। এবার বউ গিয়ে বলছে, ও সে তো ঘরে নেই। বলে কবে ফিরবে? বলে 2 মাস পরে ফিরবে। শিব বলে তাহলে আমি এসেছি যখন আর যাবো, 2 মাস থাকি, খেতে দে, 2 মাস পরে 1 টাকা নিয়ে যাব। বউ আবার গিয়ে বলেছে, হ্যাঁ গো 1 টাকা দিয়ে দাও না, নালে 2 মাস থাকবে যে।
বলে গিয়ে বলবি খুব শরীর খারাপ, উঠতে পারে না। বউ গিয়ে বলছে তার খুব শরীর খারাপ, উঠতে পারে না। বলে আমি ডাক্তারিও জানি, আমাকে নিয়ে চলো, ওষুধ লিখে দেবো, ওষুধ খাবে। বউ গিয়ে বলছে হ্যাঁ গো তোমার শরীর খারাপ নেই, তুমি বললে শরীর খারাপ, সে তো ওষুধ লিখবে বলছে, আবার তো টাকা খরচা হবে। বলে গিয়ে বলবি সে মরে গেছে। বউ গিয়ে বলছে সে মরে গেছে। শিব বলে তাহলে শ্মশানে পুড়িয়ে দিয়ে যাব। লক্ষ্য করুন, চিতায় তুলেছে, মুখে আগুন দেবে। শিব গিয়ে কানের কাছে গিয়ে বলছে এবার তো আগুন দিয়ে দেবে। তো শেষ ইচ্ছাটা কি বল? এ বলে সবাই জানে আমি মরিনি, এই সবাই জানে আমি মরে গেছি, তুমি জানো আমি মরিনি, আমার শেষ ইচ্ছা হলো একটাই, বল না কি, 1 টাকা আমি দুবুনি। বলে 1 টাকা দিবিনি বলে চিতায় উঠে পড়লি, তোকে 1 টাকা দিতে হবে। তাহলে পৃথিবীতে অনেক কৃপণ আছে, এমন কৃপণ দেখেছে? তাই মেয়েদের মধ্যে বলছে আমি বাবা খেতে দেবনি, এ বলছে বাবা আমি ওর যখন সমস্যা হবে আমি থাকবো নি। কিন্তু তারও মধ্যে ভালো মেয়ে বলে উঠলো তোরা যা বলিস চয় একে সঙ্গে করে নিয়ে যাও। তাহলে যাত্রা হোক কোথায়? বলিয়ে বৃন্দাবন ধাম কি ও রাখাল রাজা, ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে চলো, তালি দিতে দিতে। হরি বল হরি বল। ভাগ্যবতী যমুনা উজানে বয়ে যা, কোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা, কোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায়, ও বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়, বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনায় উজানে বয়ে যায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা হরিধ্বনি হরিধ্বনি হরি হরি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এবারে নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। অত নাচানাচি করো না গো। আর আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? মাদ্রি নেচে নেচে যাচ্ছে।
পাশ থেকে বললো, দেখেছি 7 মাসের গর্ভে সন্তান কিভাবে নেচে, ওর পেটের ছেলে থাকবে, পড়ে যাবে। মাদ্রি কৃষ্ণ প্রেমে নাচিতে নাচিতে তারা নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি। ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, বড় আশা জাগে মনে, দেখা হবে গো, বড় আশা জাগে মনে। দেখা হবে গো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। বলিয়ে মথুরা ধাম কি। আর 10 দিন বাকি। মথুরা থেকে বৃন্দাবন হচ্ছে 15 কিলোমিটার, বৃন্দাবন 15 কিলোমিটার, আর 10টা দিন বাকি পায়ে হেঁটে। কিন্তু এরা পায়ে হেঁটে হেঁটে পা দিয়ে রক্ত ঝরছে, পা ফুলে গেছে, শরীর আর বইছে না। মেয়েগুলো ঠিক করলো, বলে ওই তো গুহা, সন্ধ্যেবেলায় গুহাতে আমরা সবাই ঘুমিয়ে যাই, সকালবেলা আবার যাত্রা শুরু হবে। সন্ধ্যেবেলা যে যার একটু আধটু খাওয়া দাওয়া করে এত ক্লান্ত শরীর, যেই সন্ধ্যেবেলা একটু শুয়েছে গুহাতে ঘুমিয়ে পড়েছে। মাদ্রি একদিকে বসেছিল চুপটি করে। হঠাৎ মাদ্রি এদের কাছে এসে বলল, এই দিদি, দিদি, এই দিদি, কি হয়েছে? আমার কি পেটের যন্ত্রণা? মেয়েটা বলল, এটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর গর্ভের যন্ত্রণা। আর 10 দিন বাকি আছে। তোর পেটে যেটা আছে ও আর সহ্য হলো না ওর, এই সময় তুই পেট থেকে বেরিয়ে আসতে চায়, এবার কি হবে তোর বল? এই ওঠ, সব ওঠ, বল এখন কি হবে? এর যে গর্ভের যন্ত্রণা উঠেছে। মেয়েগুলো উঠে বলল, ও তো নিজের পেটে হাত দিয়ে কথা দিয়েছে যে আমাদের আটকে রাখলে পেটের ছেলে মরবে, ওকে নিজেই ঠিক করতে বল। এখন মাদ্রি কি করবে? মাদ্রি বলল, এক কাজ কর, সকালবেলা তোরা সবাই চলে যাবি, আমি একাই গুহাতে থাকবো, আমি তোদের ঘরে আটকাবো না। আমার জন্যে তোদের বৃন্দাবন দেখা হবে না, আমার জন্যে তোদের বৃন্দাবনের ধুলি নেওয়া হবে না। এত কষ্ট করে তোরা এলি, আর বাঁকে বিহারীকে আমার জন্য দেখবি না, আমি একাই পড়ে থাকবো, তোরা চলে যাবি। সকাল হলো, একে একে সবাই চলে যাচ্ছে। মাদ্রি গুহাতে একাই আছে। যেতে যেতে একজন এসেছে মাদ্রির কাছে, আর মাদ্রির কাছে এসে বলল, জানিস মাদ্রি, একটা কথা তোকে বলি শোন, এই যা যা তোর জীবনে ঘটে যাচ্ছে না, যেদিনকে তুই জন্মেছিলিস তার 7 দিন পরেই কপালে তোর লেখা হয়ে গিয়েছিল। শুধু তুই জানিস না, তোর জীবনে এমন ঘটনা ঘটবে। এ দোষ তোর নয়, এ দোষ হলো তোর কপালে। হরি বল, হরি বল। কপালের লেখা মাদ্রি, কপালের লেখা, আর কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। তোর কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। ও তোর কপালের লেখা মাদ্রি, কপালের লেখা। কার কপালে কি লেখা আছে, ওরে যায় না কবু দেখা। আর তোর কপালে কি লেখা আছে, যায় না তবু দেখা। কার কপালে কি লেখা আছে, যায় না কবু দেখা। আর কপালে কি লেখা আছে,
যায় না কভু দেখা। কপালের লেখা মাতৃ কপালের লেখা, ও তোর কপালের লেখা মাতৃ কপালের লেখা। সত্য যুগে নারায়ণ তার স্ত্রী লক্ষ্মী প্রিয়া, দুর্বাসার অভিশাপে লক্ষ্মী এলো মর্ত ধামে। হরি বল হরি বল। রামের ঘরণী সীতা 14 বৎসরে গেল বনবাসে। অনেক কপালে রাধা কৃষ্ণকে পেল, সেই কৃষ্ণ রাধাকে কাঁদিয়ে মথুরায় চলে গেল। নিমাইয়ের স্ত্রী বিষ্ণু প্রিয়া নিমাইকে পেল, আর সেই নিমাই সন্ন্যাসের জন্য বিষ্ণু প্রিয়াকে ছেড়ে দিল। তাই কারে কপালে কি লেখা আছে যায় না কভু দেখা। আর কপালে কি লেখা আছে যায় না কভু দেখা। কপালের লেখা মাতৃ কপালের লেখা, ও তোর কপালের লেখা মাতৃ কপালের লেখা। ও কপালের লেখা মাতৃ কপালের লেখা। এই যে রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। আমিও চলে যাচ্ছি, ওরা অনেক দূর চলে গেল। কপাল যদি ভালো থাকে তুই বৃন্দাবন যেতে পারবি, আর কপাল যদি লেখা থাকে তাহলে আমাদের হয়তো কৃষ্ণ দেখা হবে না, তুই হয়তো ভগবানের দেখা পাবি। সবাই মাদ্রিকে ছেড়ে চলে গেল। মাদ্রি গুহাতে গর্ভের যন্ত্রণায় ছটফট করছে, নিজের গর্ভে হাত রেখে বলে উঠল, তুই যেদিনকে এলি সেদিন থেকেই আমার কষ্ট জীবনে এলো। আজকে তোকে চেয়েছিলাম বলে আমাকে মন্দির ছাড়তে হলো, তোকে চেয়েছিলাম বলে আজকে আমি আমার সাথীরা ছিল, আমি বৃন্দাবনে যেতে পারতাম, কিন্তু তোর জন্য আমার যাওয়া হলো না। সেই তুই এলি, 10টা দিন দেরি করে আসতে পারলি না, এমনি করে তুই চলে এলি, এরা আমাকে ছেড়ে চলে গেল। তাহলে তোর জন্যই যখন জীবনে এত দুঃখ, তোর জন্যই যখন এত কষ্ট, তোর জন্য যখন মন্দির ছাড়লাম, তোর জন্য যখন বৃন্দাবনে যাওয়া হলো না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। মাদ্রি জোর করে পেটে মারছে, মরে যা মরে যা মরে যা। একটা রক্ত মাংসের ছেলে জোর করে প্রসব করেছে মাদ্রি, লালায় ভর্তি, ছিটে ছিটে রক্ত শরীরে, ছেলেটা পড়ে আছে। মাদ্রি বলল, তোকে কোলে নিলেও তুই মরবি, না নিলেও তুই মরবি, তোকে আমি নেব না, তাছাড়া তোকে নিয়ে আমি যাব কোথায়, নেব না। ছেলেটাকে ফেলে রেখে মাদ্রি কোপড়ে কাপড় বেঁধেছে, যাব আমি বৃন্দাবন। যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় তাকে আমি বলবো যে আমার কপালে এত দুঃখ কেন, এত কষ্ট কেন। কোমরে কাপড় বেঁধে প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিল, তারপরে বুঝতে পারলো আমি আর হাঁটতে পারবো না, হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, সরে রক্ত টোপে টোপে রাস্তায় পড়ছে, হামাগুড়িও দিতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। আহা ভগবান, আমার অল্প বয়সে বাবা গেল, মা গেল, মন্দিরে আমি ঠাঁই পেলাম, কিন্তু আমার কেন এত কষ্ট, কেন?
হরি বল হরি বল। শুয়ে শুয়ে যাচ্ছে, এমন সময় শুনতে পেল বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণ মন্দিরের শঙ্কের ধ্বনি। চলে এসেছি, আমি চলে এসেছি। বাঁকে বিহারী কৃষ্ণ মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে বসেছে। বাঁকে বিহারীকে সবাই দেখছে, উলুধ্বনি করছে, তালি দিচ্ছে, শঙ্খধ্বনি করছে। মাদ্রি উঠতে পারেনি, চুপটি করে বসে আছে, চোখে জল। আমি ভবে একা, হরি বল হরি বল। দাহে দেখো প্রাণ সখা, রাখো পা আমি ভাবি একা, দাহে দেখা প্রাণ সখা, রাখো পা হরি মন মজা লুকালি কোথায়, হরি মন মজায় লোকালি কোথায়, দেখা দে দেখা কোথায় বাঁকে বিহারী, দেখা রে, হরি বল হরি বল। দেখা রে। মাদ্রির কাছে একটা কালো মতো ছেলে এসেছে, এসে বলল, কিরে মা, সবাই কৃষ্ণকে দেখছে, তুই দেখবি না? আমি দেখবো কি করে, আমার ওঠার শক্তি নেই, আমি খাড়া হয়ে দাঁড়াতে পারিনি, আমিও বাঁকে বিহারীকে দেখবো কি করে? আমি তোকে দেখাবো, কষ্ট করে বৃন্দাবনে এলি আর বাঁকে বিহারীকে দেখবি না? আমি তোকে দেখাবো, দেখবি কি করে দেখবো? আয় না, হাত দুটো দে, আমার কাঁধে ভর দিয়ে দাঁড়া। হ্যাঁ, উঠেছিস তো, এবার আমার কাঁধে হাতে দাঁড়া। ওই দেখ বাঁকে বিহারী, এত সুন্দর দেখতে পেলাম, এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে। হঠাৎ মনে হলো, আমি তো একা দাঁড়াতে পারিনি, আমাকে তো একজন দাঁড় করিয়েছে। দেখি ছেলেটাকে একবার, যেই ছেলেটাকে দেখতে গেছে, দেখতে পেল মাদ্রি একা দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই মন্দিরের বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা তাকে তুলেছিল সেই বাঁকে বিহারী
কৃষ্ণ আমি পেয়ে হারালাম, এই তো আমার কাছে ছিলে, তবে কেন এমনি করে চলে গেলে? আর কি তোমার চরণ পাবো? হরি বল, হরি বল। আমি দুঃখিনী জনম দুঃখী, কাছে এলে তবু তোমার চরণের ধুলি নিতে আমি নিতে পারি। হরি বল, হরি বল। মাদ্রি কে? আমি বাঁকে বিহারি। তুমি আমাকে দাঁড় করালে? হ্যাঁ, কারণ সবাই আমার দিকে ছিল তাকিয়ে, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। ওরে সর্বদাই আমি তোর সঙ্গে ছিলাম, এলিয়ার আমাকে দেখবি না, তাই আমি নিজেকে নিজে দেখিয়ে দিলাম। তবে মাদ্রি যেটা বলি শোন, কাশিতে ফিরে যা, শিবের দরজা আজও বন্ধ হয়ে আছে, মন্দিরের দরজা খুলতে হবে না। কি করে খুলবো? আমি তো কুলোটা, কলঙ্কিনী অসতী, ও মন্দির থেকে আমাকে বের করে দিয়েছে। তুই মন্দিরেই যা, কিন্তু সমাজের মানুষ তো আমাকে মেনে নেবে না। যে শিবের কাছে সন্তান চাইলাম শিবেরই জন্যে, সেই তো আমাকে মন্দির ছাড়া করলো। যদি একটা সত্যি কথা বলে দিত, আমি মন্দিরেই থাকতাম। যা তুই জানা, যেটা বলি শোন না। কেন যে শিব সত্যি কথা বলেনি, এটা শিবের কাছ থেকেই তুই জানতে পারবি। যা তাহলে মাদ্রি বাঁকে বিহারী কৃষ্ণকে সচক্ষে দেখে আজকে বৃন্দাবন থেকে আবার কাশিতে ফিরছে। যে গুহাতে সে ছেলের জন্ম দিয়েছিল, সেই গুহার পাশ দিয়ে যেই চলে যাচ্ছে, গুহার ভেতর থেকে একটা ছেলে কেঁদে উঠেছে, ওয়া। আর যেই কেঁদে উঠেছে, মাদ্রি গুহার ভেতরে ঢুকেছে, দেখতে পেলে একটা ঠাকুমা একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। ঠাকুমা, এটা তোর ছেলে? দূর পাগলি, আমার ছেলে হবে কেন? কার ছেলে আমি জানিনি। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা লাল টকটকে ছেলে পড়ে আছে, রক্ত ছিটে মাখা। আমি কি করব? সেই থেকে ছেলে নিয়ে বসে আছি, কার ছেলে আমিও জানি না। মাদ্রি বলল, আমি এই গুহাতে একটা ছেলের জন্ম দিয়েছিলাম, ছেলেটাকে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তবে সে তো বেঁচে নেই, মরে গেছে। চলে যাচ্ছি ঠাকুমা, নিজের ছেলে বলে ছুটে এসেছিলাম, চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে, ডেকে উঠলে, শোন, এই গুহার পাশ দিয়ে অনেক মেয়েরাই যায়, এ ছেলে কোনোদিন কাঁদে না। আর আজকে তুই পাশ দিয়ে চলে যাচ্ছিস, ছেলে কাঁদছে। আমার মন বলছে মা ছেলেকে চিনতে পারেনি, কিন্তু ছেলে মাকে চিনেছে, তাই এটা তোরই ছেলে হবে, নে ছেলে নে। যেই মাদ্রি ছেলে নিতে গেছে, ঠাকুমা ছেলে দিতে গেছে, আর ছেলে দিতে গিয়ে ঠাকুমার দুটো হাত বেরিয়ে পড়েছে। আর যেই বেরিয়েছে, মাদ্রি বলে উঠল, কিছুক্ষণ আগে বলছিলে তুমি বিধবা। বলে হ্যাঁ বিধবা। তোমার বয়স্ক? ঠাকুমা বলে হ্যাঁ। তাহলে তুমি যদি বিধবা হবে,
তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? আর শাখা ঢাকতে গিয়ে মাথা সিঁদুর বেরিয়ে পড়েছে। তুমি যদি বিধবা তাহলে তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? সিঁদুর ঢাকতে গিয়ে পা বেরিয়ে পড়েছে। বলে এই যে বুড়ি, বুড়ি বয়সে তোমার পায়ে নপুর পরার ইচ্ছা? হ্যাঁ, তোমার পায়ে নপুর? তুমি বুড়িও নয় আর বিধবাও নয়। বলো কে 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 পরিচয় দাও হে, কে 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 পরিচয় দাও হে, কে 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 কোথা থেকে এলে হে, কে 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 হে কে 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 হে। এই যে সত্যি কথা বললে ছেলে নেব, আর মিথ্যে বললে ছেলে দিয়ে চলে যাব। বলো তুমি কে? বলবে না তো? মাদ্রি যখন চলে যাচ্ছে ঠাকুমা ডেকে উঠেছে, মাদ্রি। মাদ্রি ঘুরে দাঁড়িয়ে বলল, আমার যে নাম মাদ্রি তুমি কি করে জানলে? তোকে আমি চিনব না? কতদিন তুই আমাকে খেতে দিলি, আমার পায়ে ফুল দিলি, জল দিলি, প্রদীপ জ্বাললি, ধূপ জ্বাললি, তোকে আমি চিনব না? তাহলে তুমি, আমি কাশিতে ছিলাম, যে মন্দিরে তুই ছিলিস আমি হলাম কাশীর দেবী দুর্গা মা অন্নপূর্ণা। হরি বল। তুমি দেবী দুর্গা, শিবের পাশে তুমি থাকতে? হ্যাঁ থাকতাম। জানো, কেউ না জানলে সেদিন তো তুমি জানো যে আমি নিজের জন্য ছেলে চাইনি। এই ছেলে, এ তো তারই ছেলে, কিন্তু সে আমাকে বলো, আমাকে মন্দির ছাড়া করে দিল। দেবী দুর্গা বলল, আমি তো ওই জন্যই তাকে ছেড়ে চলে এসেছি, কারণ আমি একটা মেয়ে, তুই একটা মেয়ে, তোকে মন্দির ছাড়তে হলে আমি কি থাকবো? আমি সেদিনকে অনেক করে বলেছিলাম যে সমাজ যদি মাদ্রিকে না মন্দিরে থাকতে দেয়, আমিও তোমার কাছে থাকবো না। তোকে মন্দির ছাড়া করলো, আমি আমার স্বামীকে ছেড়ে চলে এলাম। মাদ্রি বলল, আমার জন্য তুমি মন্দিরে নেই না, তাহলে আমি তোমাকে দেখতে পেলাম না কেন? শোন মাদ্রি, আমি মহামায়া, আমি দুর্গা। মায়া সংসারে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায় না। যেদিনকে তুই মন্দির ছাড়লি, তোর পিছু পিছু ছায়ার মতো আমি ছিলাম। তুই রাগের মাথায় পেটের ছেলে ফেলে রেখে চলে গেলি। তোর জন্য আমার আর বৃন্দাবন যা হলো না। তুই গেলি বৃন্দাবন, ছেলেকে নিয়ে বসে রইলাম আমি। কারণ যদি শিবের সন্তান হয় তাহলে সে আমারও সন্তান। চা মন্দিরে, চা চা মন্দিরে। আবার মন্দিরে ঢুকতে দেবে, मैं हूं দেবী দুর্গা। আমি যদি একবার রাগী নয়, তোলপাড় করে ফেলবো শিবের। মাদ্রি এসে মন্দিরের দরজা খুলেছে, ব্রাহ্মণ এসে হাজির হয়েছে। দেবী দুর্গা মন্দিরে ঢুকলো, শিব বলল, তুমি আমাকে ছেড়ে চলে গেলে? দেবী দুর্গা বলে, কথা কইবে না একদম, আমি তোমাকে বলেইছিলাম একে কাঁদালে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। জানো তুমি চলে গেছো, আমি ভালো করে খেতে পাইনি। বলে, পাবে না তো, এবার অন্তত সত্যিটা ওদের কাছে বলো। শিব বলল, আমি বলবো। তাহলে তখন বলনি কেন? এটাই তো কথা, আমি তখনও বলে দিতে পারতাম। কিন্তু মাদ্রি আমার মন্দিরে থাকতো, আর বারে বারেই মনে মনে জানাতো যে কৃষ্ণ থাকে বৃন্দাবনে, যদি একবার বৃন্দাবনে যেতে পারি
কৃষ্ণ দেখা পেতে পারি। আমি ওকে সন্তান দিলাম, সুযোগ একটা পেয়ে গেলাম যে আজকের দিনকে যদি না বলি তাহলে জমিদার ওকে মন্দির ছাড়া করবে, আর মন্দির ছাড়লেই ও বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণকে সচক্ষে ও দেখবে। তাহলে বলো, যে কৃষ্ণকে দেখার জন্য মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেছে, আমার একটা মিথ্যে কথা বলার জন্য মহাতীর্থ বৃন্দাবন মাদ্রির দর্শন হয়েছে। আমার একটা মিথ্যে কথা বলার জন্য বাঁকে বিহারী কৃষ্ণ দেখা পেয়েছে। তাহলে বলো, ওর ক্ষতি তো আমি করিনি, কারণ ভগবানকে পেতে গেলে কষ্ট পেতে হয়, তাই ওকেও কষ্ট পেতে হয়েছে, কিন্তু ভগবানের দেখা ও পেয়ে গেছে। দুর্গা বলল, বাবা তোমাকে বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দেখেছিস মাদ্রি কেন বলেনে তখন? মাদ্রি বলল, আমি তো ভেবেছি তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু এখনো বুঝতে পারছি এত কষ্ট পেয়েছি বটে, কিন্তু বৃন্দাবনের ধুলি মাথায় নিয়েছি, সঙ্গে ভগবানকে নিজের চোখে আমি দেখতে। হরি বল, হরি বল। যা এবার সত্যিটা বলো। ব্রাহ্মণরা শুনতে পেল, শিব বলে দিল আমারই সন্তান। শুধু তাই নয়, মাদ্রি মরে যাবার পরে এই সন্তান ও আমার সেবা অর্চনা করবে, এই বংশে একমাত্র এই মন্দির এই বংশেরই পূজারী হয়ে থাকবে। ব্রাহ্মণরা দৈববাণী শুনতে পেল, কিন্তু কেউ শিবজিকে সচক্ষে দেখতে পেল না। হাজার হাজার ব্রাহ্মণ মাদ্রির কাছে হাত জড়ো করে বলল, মাদ্রি আমাদের মন্ত্র আছে, তোর ভক্তি আছে, আমাদের জ্ঞান আছে, তোর সরলতা আছে, কিন্তু আজকে আমরা বুঝতে পেরেছি মন্ত্রতে ভগবান থাকে না, একমাত্র সরলতা, বিশ্বাস আর ভক্তিতেই ভগবান থাকে। হরি বল, হরি বল। এই মাদ্রি তোমার সচক্ষে কৃষ্ণ দেখা হলো, সচক্ষে শিব দর্শন হলো, আমাদের দেখা হলো না, তাই তুমি থাকো মন্দিরের পূজারী, আমরা তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। তুমি সতী নারী নয়, তুমি মহাসতী মাদ্রি। আজও পর্যন্ত কাশীতে মন্দির আছে, কিন্তু সর্বপ্রথম শিব শঙ্কর রায়ের মন্দিরে এই পূজারী ছিলেন স্বয়ং মাদ্রি। এতক্ষণ আমরা সেই লীলা শুনলাম, সতী নারী মাদ্রি। আবার কোনোদিন কৃপা হলে আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।